যারা ম্যাপিং করেনি, সাদা ফর্ম জমা দিয়েছে, প্রত্যেকের নাম কিন্তু উঠে গেছে, অর্থাৎ ফর্ম ফিল আপ করলেই নাম তুলে পাওয়া যাচ্ছে। এবং তার ফলে যেটা হয়েছে, যে সংখ্যাটা হওয়া উচিত ছিল বাস্তবে খসড়া তালিকায় বাদের সংখ্যা, সেটা অনেক কমে গেছে। মানে যেখানে প্রায় 2.5 কোটি নাম বাদ চলে যেত এবং রাজ্যে একটা কিন্তু আমরা যদি দেখি একটা আলোড়ন পড়ে যেত, একটা বড়সড় ভূমিকম্প হয়ে যেত, সেই জায়গায় নির্বাচন কমিশন সেটাকে ঠেকানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে শুধুমাত্র যাদের মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়ে গেছেন তাদের নাম বাদ গেছে, যারা স্থানান্তরিত হয়ে গেছে অন্য রাজ্যে বা এই রাজ্যে অন্যত্র তার নাম উঠেছে তাদের নাম বাদ গেছে। আর বাদ গেছে যাদের ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ যাদের 2 জায়গায় 3 জায়গায় নাম আছে তাদের বাদ গেছে। আরেকজনের বাদ গেছে, সেটা হচ্ছে ফর্মটা বিলি করতে গিয়ে 3 বারের বেশি বিএলও চেষ্টা করুক, তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি, তাদের কোনো অস্তিত্ব পায়নি। এই 4 ধরনের যে ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, স্থানান্তরিত ভোটার এবং অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার, এই 4 ধরনের ভোটারকে প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছে। সেই সংখ্যাটাই দাঁড়িয়ে গেছে 58 লক্ষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু সেই রকম 4 জন ভোটারের নাম কিন্তু দেখা যাচ্ছে কত, 58 লক্ষ। এর সঙ্গে 30 লক্ষ নাম আরও বাদ যাওয়ার সম্ভাবনা ছিল, যারা ম্যাপিং করতে পারেনি, শুধু ফর্ম জমা দিয়েছে। ফলে সেই সংখ্যাটা যদি যুক্ত হতো তাহলে প্রায় 1 কোটি হয়ে যেত। এবং তার সঙ্গে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে 1,36,00,000 নাম, যাদের বিভিন্ন ধরনের গলত পাওয়া গিয়েছে ম্যাপিংয়ের ক্ষেত্রে। যেমন ম্যাপিংয়ে তাদের বাবার নাম মেলেনি, যেমন তাদের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে একই ব্যক্তির উপরে 6 জন বা তার বেশি কিন্তু দাবি করছেন প্রয়োজনীয় ম্যাপিং করে দিয়েছেন, যে বাবা হিসেবে, ঠাকুরদা হিসেবে, ঠাকুমা হিসেবে। এবং আমরা যদি দেখি এবং বাবা এবং সন্তানের বয়সের মধ্যে পার্থক্য, সেই পার্থক্য 15 বছরের নিচে যাচ্ছে, সেটা কোনোভাবেই সম্ভব না হয় এটা কোনো একটা এন্ট্রিতে ভুল হয়েছে বিএলওর, অথবা যিনি যে তথ্য দিয়েছেন তার মধ্যে কোনো ভুল হয়েছে, কোনোভাবে কিন্তু ভুল হয়েছে, অথবা তাদেরকে সন্দেহ তালিকায় রাখতে হবে। সুতরাং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বাবা ও সন্তানের মধ্যে বয়সের পার্থক্য 50 বছরের বেশি, 60 বছর, 70 বছর, যেটাও হওয়া স্বাভাবিকভাবে কিন্তু সম্ভাবনা কম রয়েছে। আর বাদ যেতে হবে যেটা, যাতে লিঙ্গ মেলেনি তাদেরকেও সন্দেহের মধ্যে রাখা হয়েছে যাদের 45-এর ওপর বয়স এবং তাদের নাম খসড়া, তাদের নাম 2002-এর যে তালিকা, ভোটার তালিকা, তাতে কিন্তু পাওয়া যায়নি। যাদের নাম ঠাকুমা এবং ঠাকুরদার সঙ্গে তারা ম্যাপিং করেছেন, কিন্তু তাদের ম্যাপিংয়ের পরে দেখা যাচ্ছে যে ঠাকুমা বা ঠাকুরদার সাথে বয়সের পার্থক্য তার 40 বছরের কম হয়ে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রগুলিতে, এই যে আমি 7টি ক্ষেত্র বললাম, এই 7টি ক্ষেত্র কিন্তু এখন পর্যালোচনার মধ্যে রয়েছে। বিএলওকে এক্ষেত্রে হলফনামা দিতে হবে এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন তার উপরে কিন্তু বঙ্গবাসীকে তাকিয়ে থাকতে হবে। এবং আমি যেটা বলবো, যদি দেখা যায় এদের কাউকে ডাকা হলো না, তাহলে কিন্তু এসআইআর যে করা হচ্ছিল সেই এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাবে, অর্থাৎ এসআইআর করার প্রয়োজনীয়তা কি রয়েছে সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে। শুধুমাত্র যাদের নাম, সেই জন্যই কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া সারা দেশ জুড়ে চলছে। তার মধ্যে এই মুহূর্তে চলছে 12টি রাজ্যে, ইতিমধ্যে বিহারে কিন্তু হয়ে গিয়েছে এসআইআর। এবং আমরা যদি দেখি সবাই তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, কেন সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এর বিরোধিতা বারবার করেছেন, যেখানে অন্য রাজ্যের যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু স্বাগত জানিয়েছেন। কিন্তু সুতরাং অন্যদিকে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে তিনি বারবার বলেছেন 1 কোটির বেশি নাম বাদ যাবে, 1 কোটির বেশি নাম বাদ যাবে। কিন্তু খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গেছে 58 লক্ষ বাদ গেছে নাম। এবং এখানেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে এসআইআর করে লাভটা কি হলো? কোথায় গেল বাংলাদেশি ভোটার, কোথায় গেল পাকিস্তানি ভোটার, কোথায় গেল নেপালের ভোটার, কোথায় গেল ভুটানের ভোটার? সুতরাং সত্যি কি রয়েছে কিনা সেটা কিন্তু নির্বাচন কমিশন সঠিকভাবে তারা কিন্তু পর্যালোচনা খুঁজে বার করতে পারে কিনা তার দিকে কিন্তু তাকিয়ে রাখতে হবে। আর সেই জন্যই পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন কমিশন একেবারে উল্টো খেলা খেলছে বিহারের।